আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় আমরা চলতি 8 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ফিল্ড পর্যায়ে প্রত্যেকটা দপ্তর আমরা কর্মকর্তা জমা দিয়েছি এবং আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা যারা কাজ করি, যেমন আমাদের আছে 9টা ইউনিয়নে 9টি কিশোর কিশোরী ক্লাব, এখানে 30 জন করে কিশোর কিশোরী আছে, তাদের অভিভাবকদের মাঝে প্রচার করছি গণভোট বিষয়টি। এছাড়া আমাদের আছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত আমাদের কিছু সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, যেটা হচ্ছে প্রত্যেকটা সংগঠনের 35 জন করে নারী সদস্য আছে এবং তাদের পরিবারের সদস্যদের আমরা তাদের স্থানে, মানে যেখানে হচ্ছে তাদের কেন্দ্র, গ্রামে গিয়ে আমরা গণভোট বিষয়টি প্রচার করছি উঠান বৈঠকের মাধ্যমে। আমরা ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের দিয়ে এলাকার গণ্যমান্য লোকদেরকে আলোচনা ইয়েতে আমরা এই গণভোট প্রচারণার কাজ আমরা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সরকার এবং উপজেলা প্রশাসন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে যাচ্ছি। আমরা বিভিন্ন গ্রাম পুলিশ, আমাদের ইউনিয়নের গ্রাম পুলিশদেরকে উদ্বোধন করেছি, তাদেরকে বলেছি তোমরা গ্রামে গ্রামে এলাকায় গিয়ে এই গণভোট সম্বন্ধে সবাইকে বুঝিয়ে যাতে আমরা গণভোট বিষয়ে এখানে অবহিতকরণ বলতে আসলে আপনাদের সাহায্যই চাইতে এসেছি, কারণ এটি সরকারের একটি ম্যান্ডেট। গণভোটের মাধ্যমে দেশের যেই কাঙ্ক্ষিত পরিবর্তন সেটিকে তুলে আনা এবং আপনাদেরকে জানানো। আপনারা অনেকেই এবং সাধারণ মানুষদের বেশিরভাগই গণভোট বিষয়টি বুঝতে পারছে না, কিভাবে আমরা ভোটে অংশগ্রহণ করব বা কী করব সেই বিষয়টি বুঝতে পারছে না। এখানে যারা আছেন তারা বেশিরভাগই কোনো না কোনো দপ্তর প্রধান অথবা জনপ্রতিনিধি অথবা এমন কেউ যাদের অন্য কাউকে বোঝানোর সুযোগ রয়েছে, কথা বলার সুযোগ রয়েছে। আপনারা অনুগ্রহ করে যাদের সাথে আপনাদের ইন্টারাকশন হচ্ছে তাদেরকে এই বিষয়টি জানাবেন যে এই ভোটটি হবে, ভোটের দিনে আমরা 2টি ভোট প্রদান করব। একটি হচ্ছে আমাদের নেতা নির্বাচন এবং আরেকটি হচ্ছে দেশ কীভাবে চলবে আগামীতে সেটি নির্বাচন। এবং তার জন্য আমাদের যে নর্মাল যে ব্যালট পেপার, আপনারা সবসময় ভোট দিয়ে অভ্যস্ত যে ব্যালট পেপার, তার পাশাপাশি আরেকটি ব্যালট পেপার দেওয়া হবে, সেটি হবে গোলাপি রঙের। সেই গোলাপি রঙের ব্যালট পেপারটি আপনারা 4টি প্রশ্ন থাকবে এবং 2টি অপশন থাকবে, হ্যাঁ অথবা না। এই 4টি প্রশ্ন অনেক কঠিন কঠিন কথাযুক্ত হয়তো, এবং সেখানে বসে পড়ে বোঝার মতন সময় সবসময় থাকবে না, পড়ার মতো সক্ষমতাও সবার থাকবে না। আপনাদের প্রতি অনুরোধ যে এই 4টি প্রশ্নের যে মূল বক্তব্য, যে আমরা একটি পজিটিভ পরিবর্তনের দিকে যেতে চাই কি চাই না, পরিবর্তন চাইলে হ্যাঁ, পরিবর্তন না চাইলে না, এটা হচ্ছে সহজ কথা। এই কথাটি আপনাদের সব সাধারণ মানুষদেরকে যদি একটু বোঝান তো গণভোটটি সফল হবে বলেই আমরা মনে করি।